লাদাখের হিমশীতল নিশ্ছিদ্র পাহাড় থেকে কাশ্মীরের চেনা উপত্যকা, ভারতের সীমান্ত আজ যেন একের পর এক জ্বলন্ত আগ্নেয়গিরির সারি। উত্তরে বরফে ঢাকা মালভূমিতে চীনের সামনে কৌশলগত পিছু টান, আর পশ্চিমে কাশ্মীর উপত্যকায় পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত। দক্ষিণে বাংলাদেশের সাথেও সম্পর্কের শীতলতা। এই তিন দিক থেকেই এখন চাপ। বাংলাদেশের সাথে ভারতের ভূ রাজনৈতিক টানাপোড়েন চলছে গেল বছরের ৫ আগস্টের পর থেকেই। ঢাকা নয়াদিল্লি সম্পর্কের সেই চেনা উষ্ণতা এখন আর আগের মতো নেই। সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব, বাণিজ্যিক ভারসাম্য এবং কৌশলগত যোগাযোগ সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশের সাথে সম্পর্কেও তৈরি হয়েছে এক ধরনের অস্বস্তি। আর ঠিক এমনই এক প্রেক্ষাপটে উত্তরে লাদাখ, পশ্চিমে কাশ্মীর, দুই প্রান্তে বাড়তে থাকা সংকট ভারতের কৌশলগত অবস্থানকে আরও জটিল করে তুলেছে। এই বহুমুখী সংকটে ঠিক কি অপেক্ষা করছে ভারতের জন্য? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। ভারতের ভূ রাজনীতির ত্রিমুখী চাপের সমীকরণ বিশ্লেষণ করব আজ। আশা করি পুরো আয়োজনে আমার সাথেই থাকবেন। টাইমস অফ ইসলামাবাদের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখে ৫ বছর ধরে চীন ভারত সীমান্তে চলা অচল অবস্থার বড় ধরনের মোড় এসেছে। ডেসপাং ও ডেমচোক অঞ্চলে ডিসএঙ্গেজমেন্ট চুক্তিতে সম্মত হয়েছে নয়াদিল্লি। অর্থাৎ এই কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো থেকে স্বেচ্ছায় সেনা পিছু হটাচ্ছে ভারত। কাগজে কলমে একে উত্তেজনা প্রশমের উদ্যোগ বলা হলেও বাস্তবে এর তাৎপর্য অনেক গভীরে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই চুক্তির আওতায় একাধিক নতুন বাফার জোন তৈরিতে রাজি হয়েছে ভারত। অথচ এসব এলাকা এতদিনে কার্যত ভারতের নিয়ন্ত্রণে ছিল। নতুন বাফার জোন মানে সেই নিয়ন্ত্রণের অবসান। ফলে সামরিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে নিজেদের দখলে থাকা এলাকাই কার্যত শূন্য করে দেওয়া হয়েছে। অন্যদিকে হিমালয়ের বুকে নিজেদের অবস্থান আরও সুসংহত ও স্থায়ী করে ফেলেছে পিপলস লিবারেশন আর্মি। ১ ইঞ্চি জমিও না ছেড়ে বরং ধীরে ধীরে বাস্তব নিয়ন্ত্রণ রেখাকে নিজেদের অনুকূলে ঠেলে দিচ্ছে বেইজিং। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন ভারতের কৌশলগত সংকট কেবল চীন কিংবা পাকিস্তান কেন্দ্রিক নয়। দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বলয়ে থাকা দেশগুলোর সাথেও সম্পর্কের ভারসাম্য নড়বড়ে হয়ে উঠেছে ভারতের। বাংলাদেশকে ঘিরে সাম্প্রতিক অস্বস্তি তারই একটি উদাহরণ। আঞ্চলিক করিডোর, ট্রানজিট, নদী ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সহযোগিতা, এই ইস্যুগুলোতে পারস্পরিক আস্থার ঘাটতি ভারতের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে নয়াদিল্লির জন্য সমস্যা এখন শুধু সীমান্তেই নয়, প্রতিবেশী সম্পর্কের মনস্তত্ত্বেও। টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদন আরও বলছে, ভারতের কৌশলগত অগ্রাধিকার এখন ইন্দো প্যাসিফিক অঞ্চল। দক্ষিণ চীন সাগর থেকে মালাক্কা প্রণালী, এই বিস্তৃত সমুদ্রপথে নজরদারি বাড়াতে চায় নয়াদিল্লি। কিন্তু বাস্তবতা হলো একই সঙ্গে উত্তরের স্থল সীমান্ত এবং দক্ষিণে সাগর, দুই দিকেই পূর্ণ শক্তি নিয়োজিত রাখা এখন সম্ভব নয়। লাদাখ সীমান্তে বিপুল সংখ্যক সেনা আটক থাকায় নৌ ও সামুদ্রিক প্রভাব বিস্তারে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে চলে গেছে চীন। লাদাখ যখন নীরব অথচ উত্তপ্ত, ঠিক তখনই বিস্ফোরণের অপেক্ষায় কাশ্মীর। পেহেলগামে হামলার ৭ মাস না পেরোতেই আবারও রক্তক্ষয়ী সংঘাতের মুখে দাঁড়িয়ে এখন ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশন সতর্ক করে বলেছে, নতুন বছরেই সীমিত বা নিয়ন্ত্রিত সশস্ত্র সংঘাতে জড়াতে পারে এই দুই দেশ, অর্থাৎ ভারত ও পাকিস্তান। এই পরিস্থিতিতে সেনা ও রসদের সীমাবদ্ধতা সামাল দিতে নতুন পথ বেছে নিচ্ছে নয়াদিল্লি। কাশ্মীরের চেনা উপত্যকার পাহাড়ি গ্রামগুলোতে সাধারণ গ্রামবাসীদের আধুনিক আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ভারতের সেনাবাহিনী। তৈরি করা হচ্ছে বাংকার ও প্রতিরক্ষা অবকাঠামো। গোয়েন্দা রিপোর্ট বলছে, সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসীদের আস্তানা এখন আরও দুর্গম পাহাড়ি অঞ্চলে।
অন্যদিকে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন জানাচ্ছে, প্রবল শীত উপেক্ষা করে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ওপর সক্রিয় রয়েছে পাকিস্তানি সেনারা। সেনা সংখ্যা বাড়ানোর পাশাপাশি দ্রুত গতিতে মোতায়েন করা হচ্ছে বিধ্বংসী সব অস্ত্রশস্ত্র। রাওয়ালকোট, কোটলি ও বিম্বো সেক্টরে স্থাপন করা হয়েছে কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেমের ৩০টিরও বেশি ইউনিট। পাশাপাশি আছে স্পাইডার কাউন্টার ইউএস সাফরান জ্যামিং গান ও ম্যানপেড এয়ার ডিফেন্স সিস্টেম। চীনের সঙ্গে উত্তরে কৌশলগত সমঝোতা, পাকিস্তানের সঙ্গে পশ্চিমে সামরিক উত্তেজনা, আর দক্ষিণে বাংলাদেশের সাথে বাড়তে থাকা কূটনৈতিক অস্বস্তি, এই ৩ দিকের চাপে আজ দুশ্চিন্তায় মোদী সরকার। প্রশ্ন উঠেছে, এই বহুমুখী চাপের মুখে ভারতের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কতটা টেকসই থাকবে? লাদাখের নীরব সমঝোতা আর কাশ্মীরের প্রকাশ্য উত্তেজনার মাঝখানেই ধীরে ধীরে বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার শক্তির তারতম্য। প্রিয় দর্শক, আমরা আপনার কথা জানতে চাই। নিশ্চয়ই আপনার অভিমত মন্তব্য করে আমাদের জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।